আমার সঙ্গে রয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য চিকিৎসক সঞ্জয় হোম চৌধুরী। সঞ্জয় বাবু, যে আন্দোলনের পরে এই রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হলো, সেই জায়গায় দেখা যাচ্ছে যে সুদীপ্ত রায়, শান্তনু সেন দুজনকেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, তাদের জায়গায় নতুন সদস্য পাঠালো রাজ্য সরকার। কিভাবে দেখছেন? দেখুন, আমাদের কিন্তু মনে হয় এটা টোটালি আইওয়াস, কারণ এটা নিজেদের মধ্যে এমন একটা দ্বিধাগ্রস্ত অবস্থা রয়েছে। আমরা যে কদিন কিছুদিন আপনাদের তরফেই দেখেছি যে এক পক্ষ কথা বলে তো অন্য পক্ষ অন্য কথা বলে, কেউ একজন এদিকে কাজ করলে অন্য একজন কাজ করে। আমাদের স্টেটের প্রধান একরকম জিনিস বলেন, সেটা কাউন্টার তার লোকই অন্য জায়গায় গিয়ে করাচ্ছে। ডিফারেন্ট মডেল ডিফারেন্ট জায়গায় তৈরি হচ্ছে। তা আমাদের মনে হচ্ছে এটা একটা বেসিক্যালি সাধারণ মানুষের কাছে একটা প্রমাণ করার বিষয় ছিল, একটা আইওয়াস হিসাবে দেখানো। কারণ এই যে WBMCটা সামনে দাঁড়িয়ে আছেন, এইটার মধ্যেই যে ঘুঘুর বাসা আছে, সেইটাও কিন্তু আমরা আজকে যেখানে মাঠে কামড়ে পড়ে আছি দুপুর থেকে, হয়তো রাতেও আমরা থাকবো, কালকেও থাকবো। কারণ কতগুলো জায়গাতে আমরা চোখের সামনে দেখতে পেয়েছি যে কাগজ এখান থেকে বার করেছে, সেই কাগজের কোনো লিগাল ভ্যালিডিটি নেই এখনো অবধি। সেটা আজকালকের মিটিংয়ে বেরোনোর কথা ছিল। তো আমাদের এক্সপেকটেশন ছিলই যে এই টাইমে বিভিন্ন জায়গাতে কিছু প্যাচ আপ করা হবে, মানুষকে দেখানোর জন্যে, যে বলতে হবে যে আমরা কিছু করছি। কারণ শাসকের বা সরকারের তো একটা অস্তিত্ব বজায় রাখতে হয়। মানুষ ক্ষেপে আছেন, প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে সে কী জিনিস পাচ্ছে সেটা আমাকে আপনাকে বলতে হচ্ছে না, মানে পেশেন্টরা ডাইরেক্টলি সেটা বুঝতে পারছে। সুদীপ্ত রায় তিনি আরজিকর কাণ্ডের সময় আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় আরজিকরের রোগী কল্যাণ সমিতিতে সরকারি প্রতিনিধি হচ্ছেন অতীন ঘোষ। অতীন ঘোষ কিন্তু আরজিকরের রোগী কল্যাণ সমিতিতে ছিলেন, সদস্য হিসেবে ছিলেন। এবার একমাত্র সরকারি প্রতিনিধি হিসাবে অতীন ঘোষ, ডেপুটি মেয়র, তিনি থাকছেন আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে সরকারি প্রতিনিধি হিসাবে। কলকাতা মেডিকেল কলেজেও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়। এবার কলকাতা মেডিকেল কলেজের যে তালিকা প্রকাশ করেছে সরকার, তাতে দেখা যাচ্ছে সেখানে শশী যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি প্রতিনিধি হিসেবে, তিনি কলকাতা মেডিকেল কলেজের RKS অর্থাৎ রোগী কল্যাণ সমিতিতে তিনি সদস্য হিসেবে থাকবেন। শান্তনু সেন তিনি NRS এর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। এখন দেখা যাচ্ছে যে NRS এর রোগী কল্যাণ সমিতিতে সরকারের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন শক্তি পাণ্ডে, যিনি সদ্য উপনির্বাচনে জিতে তিনি বিধায়ক হয়েছেন। ফলে এই যে ব্যাপক রদবদল, রোগী কল্যাণ সমিতিতে রদবদল, সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে সরকারের প্রতিনিধিত্ব বদল, বা যারা যেখানে ছিলেন সেখানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এরকম একটা রদবদল কিন্তু ঘটলো। সেই তালিকা রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয়েছে। অরূপ বিশ্বাস তিনি SSKM হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, তিনি এখনো সেটাই রয়েছেন। এরকম বহু মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে যেখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যারা ছিলেন তাদেরকেই সরকারি প্রতিনিধি করা হয়েছে। কিন্তু একমাত্র আমরা দেখতে পেলাম ব্যতিক্রম ঘটলো সুদীপ্ত রায়, শান্তনু সেন, তাদের ক্ষেত্রে। আমরা প্রসঙ্গত এই দুজনের বিরুদ্ধেই কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। তারপর আমরা দেখলাম যে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। রোগী কল্যাণ সমিতিতে বড়সড় রদবদল, কোপে পড়লেন সুদীপ্ত রায় এবং শান্তনু সেন। সুদীপ্ত রায় তার জায়গায় কলকাতা মেডিকেলের সরকারি প্রতিনিধি শশী পাঁচা, শান্তনু সেনের জায়গায় NRS এর সরকারি প্রতিনিধি করা হলো শক্তি পাণ্ডাকে। বেলগাছিয়া তৃণমূল বিধায়ক তথা ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ এবং মানিকতলা তৃণমূল বিধায়ক শক্তি পাণ্ডে, এবং মোট 24টি মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি প্রতিনিধি ঘোষণা করা হলো। রোগী কল্যাণ সমিতিতে বড়সড় রদবদল, কোপে পড়লেন সুদীপ্ত রায়, শান্তনু সেন। সুদীপ্ত রায়ের বদলে আর্জি করে সরকারি প্রতিনিধি অতীন ঘোষ এবং কলকাতা মেডিকেল কলেজ থেকেও ছেঁটে ফেলা হলো সুদীপ্ত রায়কে। অন্যদিকে শান্তনু সেনের জায়গায় NRS এর সরকারি প্রতিনিধি করা হলো শক্তি পাণ্ডেকে।